ইসরায়েলের বেন গুনিয়ার বিমানবন্দরে হুতি যোদ্ধাদের মিসাইল হামলার পর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু। এজন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে বলেও হুমকি দেন তিনি। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা করলে ইরানও পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে বলে হুঁশিয়ারি করলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদেহ। ভারত পাকিস্তান উত্তেজনায় ভারতের ব্ল্যাকআউট মহড়ার পাকিস্তানের সীমান্তে আটার মজুদ, এটাই কি তবে আসন্ন যুদ্ধের ইঙ্গিত? জানাবো বিস্তারিত। বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে উঠল নতুন ঝড়, বিদেশি সিনেমায় 100% শুল্ক আরোপের কথা জানালেন ট্রাম্প। এবং সর্বশেষ জানিয়ে দেব, পাকিস্তানের চেনাব নদীর উপর বাগলিহার বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করল ভারত। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইসরায়েলের বেন গুনিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এই হামলায় 8 জন আহত হয়েছেন। হুতি বিদ্রোহীদের এই মিসাইল হামলার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু। এজন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে বলেও তিনি হুঁশিয়ারি করেন। রবিবার 4 মে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, হুতিদের কাছ থেকে হামলা মূলত ইরানের কাছ থেকেই হামলা। বিমানবন্দরে হামলার জবাব ইসরায়েল সঠিক সময় এবং সঠিক স্থানে দেবে। এজন্য ইরানি সন্ত্রাসীদের প্রস্তুত থাকতে বলেছেন নেতানিয়াহু। ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে যৌথভাবে হামলার পরিকল্পনাও করছে ইসরায়েল। এদিকে গাজায় স্থূল হামলা প্রসারিত করতে হাজার হাজার রিজার্ভ সেনা ডেকেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান আয়াল জামির। জিম্মিদের ফিরিয়ে আনা ও হামাসকে শেষ করতে নতুন এই অভিযান পরিচালনার কথা জানান তিনি। এরই মধ্যে ইসরায়েলি হামলায় গাজায় আরও 24 ফিলিস্তিনি নিহত হয়েছে। ভূখণ্ডটিতে টানা 64 দিন ধরে কোনো খাবার ঢোকেনি। এতে পুষ্টি ও ক্ষুধায় মৃত্যু হচ্ছে অসংখ্য ফিলিস্তিনি শিশুর। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে 52,495 জনে পৌঁছেছে বলে শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত 48 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় 77 জন নিহত হয়েছেন এবং আরও 275 জন আহত হয়েছেন। রোববার 4 মে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির দেহ হুঁশিয়ারি করে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা করলে ইরানও পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর হুতি বিদ্রোহী ও ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল। এর পরপরই এমন পাল্টা হুমকি দিলেন ইরান। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, যদি এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র বা ইহুদিবাদী সরকার শুরু করে তাহলে ইরান তাদের স্বার্থ, ঘাঁটি এবং বাহিনীকে লক্ষ্যবস্তু করবে। রোববার ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুনিয়ানের কাছে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহী। এর পরপরই হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহু বলেন, হুতি বিদ্রোহীদের ও ইরানকেও এই হামলার পরিণতি ভোগ করতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু বলেন, হুতিদের এই হামলা ইরান থেকে এসেছে। তবে নেতানিয়াহুর দাবি উড়িয়ে দিয়ে নাসির জাদেহ বলেন, ইয়েমেনের হুতিরা হামলা করার সিদ্ধান্ত নিজেরাই নেয়। উত্তেজনা বাড়ছে ভারত ও পাকিস্তানের মধ্যে। দেশ দুইটির পাল্টাপাল্টি নানা পদক্ষেপে ক্রমই জটিল হচ্ছে পরিস্থিতি। রোববার 4 মে রাতে পাঞ্জাবের পিরোজপুর সেনানিবাসে আধা ঘন্টার জন্য ব্ল্যাকআউট মহড়া চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এ সময় বাসিন্দাদের সতর্ক করে আলো নিভিয়ে রাখতে বলা হয় পুরো এলাকায়। যুদ্ধকালীন সময়ে ব্ল্যাকআউট পদ্ধতি বাস্তবায়নে প্রস্তুতি ও কার্যকারিতা নিশ্চিত করাই এই মহড়ার লক্ষ্য বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। অন্যদিকে সম্ভাব্য হামলার আশঙ্কায় সীমান্তের লাইন অফ কন্ট্রোল নিয়ন্ত্রণ রেখা বরাবর অরক্ষিত এলাকাগুলোতে গমের আটা মজুত করা শুরু করেছে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ব্ল্যাকআউট মহড়া সফলভাবে সম্পূর্ণ করার জন্য ফিরোজপুর সেনানিবাসের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, ডেপুটি কমিশনার ও স্টেশন সদর দপ্তরের কাছে সমর্থন ও সহযোগিতা চান। সেনানিবাসের এই দুই কর্মকর্তা পাঞ্জাব টেস্ট পাওয়ার কর্পোরেশনের লিমিটেড PLCL মহড়া নির্ধারিত করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে বলেন। তিনি বলেন, চলমান যুদ্ধের হুমকির সময় ব্ল্যাকআউট পদ্ধতি বাস্তবায়নে প্রস্তুতি ও কার্যকারিতা নিশ্চিত করাই এই মহড়ার লক্ষ্য। এলাকার
বেসামরিক নাগরিকদের এই বিষয়ে জানতে একজন ব্যক্তি মাইক সহ ব্যাটারি চালিত রিকশায় শহরের চারপাশে ঘুরে ঘোষণা করেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হকের নির্দেশনায় এলওসি সংলগ্ন এলাকার বাহিরেও বিভিন্ন জায়গায় আটা মজুত করা হচ্ছে। অধিবাসীদের চাহিদা পূরণে অত্যন্ত 2 মাসের জন্য মজুত করা হচ্ছে এই আটা। এজেকের খাদ্য দপ্তরের প্রধান চৌধুরী আকবর ইব্রাহিম ডনকে বলেন, নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন গোটা অঞ্চলকে অত্যন্ত 2 মাসের আটা যাতে মজুদ থাকে, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সেই লক্ষ্যে কাজ করছি। তিনি জানান, বোমা বর্ষণ কিংবা সামরিক অভিযানের আশঙ্কা আছে এমন জায়গা থেকে খাদ্য ভাণ্ডার তুলনামূলক নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সাধারণ মানুষদের, বিশেষ করে যারা শীতের সময় এবং ভারতের গোলাবর্ষণ শুরু হলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে, এই সময়টিতে যাতে খাদ্যের সংকটে পড়তে না হয় তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে নির্মিত নয় এমন সিনেমার উপর 100% শুল্ক আরোপ করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিকে এ ধরনের শুল্ক আরোপের প্রতিক্রিয়া শুরুর জন্য দায়িত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন। একই সাথে দাবি করেছেন যে এই শুল্ক আরোপের কারণ হলো আমেরিকার সিনেমা শিল্প দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তার এই সিদ্ধান্তের ফলে বৈশ্বিক চলচ্চিত্র শিল্পে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। ট্রাম্প বলেন, বিদেশি স্টুডিওগুলো নানা রকম প্রণোদনা পাচ্ছে যা মার্কিন শিল্পের জন্য জাতীয় নিরাপত্তার হুমকি। চলচ্চিত্র গবেষণা সংস্থা এডপ্রো জানিয়েছে, 2024 সালে যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র খাতে বিনিয়োগ 26% কমেছে। বিপরীতে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যে বিনিয়োগ বেড়েছে। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ এরই মধ্যে চলচ্চিত্র খাতেও প্রভাব ফেলেছে। বেইজিং আমেরিকার সিনেমার আমদানি কোটা কমিয়েছে। চীন বলছে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি দর্শকদের আগ্রহ কমিয়ে দিচ্ছে। চীনের পণ্যে ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ 245% পর্যন্ত শুল্ক কার্যকর হতে পারে, যার পাল্টা জবাবে চীনও 125% আমদানি শুল্ক বসিয়েছে। ট্রাম্প জানিয়েছে, জুলাইয়ের আগে কিছু শুল্ক স্থগিত থাকলেও চীনের ক্ষেত্রে তা বহাল থাকবে, যদিও তিনি ইঙ্গিত দিয়েছে ভবিষ্যতে কিছু শুল্ক কমাতে পারে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর ভারত চিনাব নদীর উপর বাগলিহার বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে এবং ঝিলামের উপর কিষানগঙ্গা বাঁধেও পাকিস্তানের পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে। ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, চিনাব নদীর উপর নির্মিত বাগলিহার বাঁধে ভারতের এই পদক্ষেপের পাশাপাশি কিষানগঙ্গা বাঁধেও একই রকমের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে দিল্লি। জম্মুর রামবানে অবস্থিত বালিহার বাঁধ এবং উত্তর কাশ্মীরে অবস্থিত কিষানগঙ্গা বাঁধ, এই দুইটি জলবিদ্যুৎ প্রকল্প ভারতের জন্য পানি প্রবাহের সময় নিয়ন্ত্রণ করার সুযোগ তৈরি করে দেয়। জম্মু ও কাশ্মীরের পহেলগ্রামে সম্প্রতি সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পরই ভারত গত কয়েক দশকের পুরনো চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয়। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি 1960 সাল থেকে সিন্ধু নদী ও এর উপনদীগুলোর পানি বণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যকর ছিল। তবে পহেলগামে ঘটনার একদিন পর 23 এপ্রিল ভারত একতরফাভাবে গুরুত্বপূর্ণ পানি বণ্টন চুক্তি বা সিন্ধু পানি চুক্তি স্থগিত ঘোষণা করে। আর এর পরদিনই অর্থাৎ 24 এপ্রিল পাকিস্তান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানায় যে তারা 1972 সালের সিমলা চুক্তি কার্যকরভাবে স্থগিত করতে পারে এবং ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দিতে পারে। ভারতের দাবি, 22 এপ্রিলের এই হামলার সঙ্গে সীমান্ত পারের অর্থাৎ পাকিস্তানের সংশ্লিষ্টতা থাকতে পারে, যদিও এখন পর্যন্ত তারা এ বিষয়ে কোনো দৃঢ় প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।